তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো আজকের এই ভিডিওটার যে মূল টপিক হবে ইউটিউব ভিডিও আপলোড মোবাইল দিয়ে। তো তোমার একটা নতুন ইউটিউব চ্যানেল তুমি তৈরি করেছো, এখন তুমি তোমার ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবে বুঝতে পারছো না। এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করো না। দেখো, তোমার যদি ভিডিওটা ভালো না লাগে তুমি এখনই ভিডিওটা ছেড়ে বেরিয়ে যেতে পারো। আমি তোমাকে জোর করব না যে তুমি আমার ভিডিওটা দেখে শেখো। আমি চলে আসছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, তুমি যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে আমি খুলে নেব ইউটিউবের লোগোটি বা ইউটিউবের অ্যাপসটি। তো ইউটিউবটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে তোমার যে চ্যানেলটা, তোমার যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা আছে, সেই গুগল বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে তুমি তোমার চ্যানেলটিকে সাইন ইন করে নেবে। তো তার জন্য এই যে নিচের ডান দিকে দেখতে পাচ্ছ ইউ বলে একটা অপশান, ইউ অপশানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্টের এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমার যে গুগল অ্যাকাউন্টের সাথে তোমার চ্যানেলটা লগ ইন আছে সেখান থেকে তুমি লগ ইন করে নেবে। নেওয়ার পরে তুমি এবার চলে আসবে এইবারে যে তুমি ভিডিওটা আপলোড দেবে বলে আগে থেকে ঠিক করে রেখেছো, সেই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন মিডিল বরাবর, এখানে তুমি ক্লিক করে দেবে। তো দেখো এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এবার দেখো নিচে এখানে চারটে অপশান দেখতে পাচ্ছ। একদম প্রথমে দেখতে পাচ্ছ ভিডিও। এই ভিডিও মানে হচ্ছে তোমার, যদি তুমি বড় ভিডিও আপলোড দাও তাহলে তুমি ভিডিওর পরে ক্লিক করবে। তারপরে দেখো শর্টস, যদি তুমি শর্টস ভিডিও আপলোড দাও তাহলে তুমি শর্টের উপরে ক্লিক করবে। যদি তুমি লাইভ স্ট্রিম ভিডিও করতে চাও তাহলে লাইভের উপরে তুমি ক্লিক করবে। আর যদি তুমি কোনো কিছু পোস্ট করতে চাও ইউটিউবে তাহলে পোস্টের উপরে ক্লিক করবে। তো যেহেতু আমি একটা লং ভিডিও আপলোড দেবো সেই জন্য এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটা এখান থেকে আপলোড দেবে বলে আগে থেকে তৈরি করে রেখেছি সেই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো এখান থেকে লোডিং নিয়ে নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছ তুমি নেক্সট বলে একটা অপশান, এই নেক্সটে তুমি ক্লিক করে দেবে। তো দেখো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার ভিডিওটা একটা টাইটেল দিতে হবে। তো দেখো এই যে নিচে তুমি ক্রিয়েট এ টাইটেল, তো এখানে তুমি ক্লিক করে দাও। তো ধরো আমি ভিডিওটার টাইটেল দিচ্ছি ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড। তো এই দেখো আমি আমার ভিডিওর টাইটেল লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ ভিজিবিলিটির এখানে তুমি ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তুমি ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড রাখবে। এখান থেকে তুমি ব্যাকে যাও। ব্যাকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আপলোড বলে একটা অপশান, এখানে তুমি ক্লিক করে দাও। তো দেখো আমি ভিডিওটা এখানে আপলোডের জন্য ক্লিক করে দিয়েছি এবং তো ভিডিওটা এখানে আপলোড হতে হতে আমি এখান থেকে কেটে বেরিয়ে যাব। তো এবার আমি বেরিয়ে এসে আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নেব। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিলাম। তো তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটি যেন অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলের সাথে লগ ইন থাকে। তো তারপরে দেখো নিচে দেখতে পাচ্ছ কন্টেন্ট বলে একটা অপশান। তো দেখো আমি চ্যানেলটা লগ ইন করে নেওয়ার পরে যে কন্টেন্ট বলে অপশান দেখতে পাচ্ছ সেই কন্টেন্ট অপশানের উপরে ক্লিক করে দিলাম। তো একটু আগে যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিয়েছি ঠিক সেই ভিডিওটাই ওয়াইটি স্টুডিওতে ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড, এই দেখো দেখা যাচ্ছে আপলোডিং নিচ্ছে। তো এখানে আপলোডিং নিতে নিতে আমি আমার ভিডিওর সম্পূর্ণ কাজটা এখান থেকে কমপ্লিট করব। তো তার জন্য এই যে ভিডিওর ডান দিক বরাবর দেখতে পাচ্ছ একটা 3 ডট লাইন, তো এই 3 ডট লাইনের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছ এডিট বলে একটা অপশান, তো এই এডিট অপশানের ওখানে আমি ক্লিক করে দিলাম। তো দেখো এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এই যে আমি টাইটেলের পরে আবার একটু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে দেখো আমি এই ভিডিওটার টাইটেল দিয়েছি ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইটেল আছে, এটাকে আমি আবার কপি করে নেব। কপি করে নিয়ে এবারে ডেসক্রিপশান দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশান, তো অ্যাড ডেসক্রিপশানের ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যেটা ভিডিওর টাইটেল আছে সেই ভিডিওর টাইটেলটাই কপি যেটা করেছিলাম সেটা এখানে পেস্ট করে বসিয়ে দেব। তো ভিডিওটার টাইটেল দেওয়ার পরে এবারে ভিডিওটার নিচে 2-3টে হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো একটা হ্যাশট্যাগ আমি দিয়ে দিচ্ছি এখানে ইউটিউব, তারপরে আবার একটা হ্যাশট্যাগ দেবো ইউটিউব ভিডিও আপলোড, তারপরে তার নিচে আবার একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো চ্যানেলের নাম দিয়ে দেবো। আমি আমার যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটাই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার একটু নিচে আসছি, এখানে এসে ইওর কোয়ারিজ লিখে দেবো। তো ইওর কোয়ারিজ লিখে এখানে 2-3টে আমি ট্যাগ বসিয়ে দেব। তো ধরো প্রথম যে ট্যাগটা আমি দেব নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড।
তো ইয়ের কোয়ারিজে আমি লিখে দিলাম নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড। এখানে এবার তুমি কমা দাড়ি কিচ্ছু দেবে না, এখান থেকে আবার তুমি নিচে চলে আসবে, এসে আবার একটা ট্যাক্স দেবে যে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও এডিটিং। তারপরে আবার নিচে চলে আসবে, এসে আবার একটা ট্যাগ দেবে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও এডিটিং ফ্রম মোবাইল। তো এইভাবে দুটো তিনটে ট্যাগ দিলে, ট্যাগ দিয়ে দেওয়ার পরে তারপরে তুমি তোমার ফলো মি অন ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম, তাহলে এইগুলো তুমি লিখে দিলে। লিখে দেওয়ার পরে তুমি তোমার টুইটারের লিঙ্ক এখানে দিয়ে দেবে, তুমি তোমার ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে দিয়ে দেবে, তারপরে তুমি তোমার ফেসবুকের লিঙ্ক এখানে দিয়ে দেবে। তার নিচে তুমি চলে আসবে, এসে এখানে নিচে তুমি দুটো তিনটে হ্যাশট্যাগ দিয়ে দেবে, আবার দুটো তিনটে হ্যাশট্যাগ তুমি এখানে দিয়ে দাও। তো প্রথম হ্যাশট্যাগ এরকম পরপর দিয়ে দাও ভিডিও আপলোড, ভিডিও একটা হ্যাশট্যাগ দাও। দেখো তোমরা যখন হ্যাশট্যাগুলো দেবে তখন কিন্তু মাঝে কোনো দাড়ি কমা কিচ্ছু দেবে না, শুধু পরপর লিখে যাবে হ্যাশট্যাগ দিয়ে, তাহলেই হ্যাশট্যাগুলো নেবে, নচেত কিন্তু নেবে না। তাহলে এইভাবে আমি লিখে দিলাম। তো তার নিচে এবার তুমি লিখে দেবে যে ফলো মি অন বিজনেস ইনকোয়ারি মেল, মেলটার লিখে তারপরে মেলের লিঙ্কটা এখানে তুমি দিয়ে দেবে বা মেল আইডিটি তুমি বসিয়ে দেবে। দেওয়ার পরে তুমি লিখে দিতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, এইটুকু তুমি লিখে দিলে ডেসক্রিপশান হিসেবে। লিখে দেওয়ার পরে এখান থেকে তুমি ব্যাকে চলে আসলে, ব্যাকে চলে আসার পরে এবারে তুমি এখান থেকে মোর অপশান একদম নিচে তুমি দেখতে পাচ্ছ, ঠিক তার উপরে দেখো লেখা দেখতে পাওয়া যাচ্ছে অ্যাড টু প্লেলিস্ট, ঠিক তার উপরে দেখো লেখা দেখতে পাওয়া যাচ্ছে অডিয়েন্স। তো এই অডিয়েন্সের উপরে তুমি ক্লিক করবে। তো এই অডিয়েন্সের বিষয়টাই হলো কিন্তু খুব ভাইটাল বিষয়। এখানে তোমাকে কিন্তু অডিয়েন্স সেট করতে হবে। তোমার যদি ব্লগ ভিডিও হোক বা টেকনিক্যাল ভিডিও হোক বা এডুকেশনাল ভিডিও হোক বা মোটিভেশনাল ভিডিও হোক বা আদার্স অন্য কোনো ভিডিও হোক, সেই ভিডিওটা কাদের জন্য প্রযোজ্য। যদি বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় তাহলে তুমি লিখে দেবে ইয়েস ইট ইজ মেড ফর কিড। আর যদি বাচ্চাদের জন্য প্রযোজ্য না হয় তাহলে তুমি এখানে লিখবে নো ইট ইজ নট মেড ফর কিড। তো এটা যেহেতু আমি ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না, সেই জন্য আমি এখানে টিক দিয়ে দিচ্ছি নো ইট ইজ নট মেড ফর কিড। এখানে দেওয়ার পরে আবার এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছ ট্যাগ শর্ট রিমিক্স ইন ক্যাটাগরি অ্যান্ড মোর, তো এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এবারে অ্যাড ট্যাক্সের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে আমি যে ভিডিওটার টাইটেল ট্যাগ হিসেবে দিয়েছিলাম এবং ডেসক্রিপশানেও দিয়েছিলাম, ঠিক সেইটাই আবার এখানে ট্যাগ হিসেবে যুক্ত করবে। তো এখানে আমি সেইটা আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আবার দেখো এইভাবে দিলাম, দেখো একটা ট্যাগ এখানে বসে গেল, একটা ক্রস চিহ্ন এসে গেল। তারপরে আবার একটা ট্যাক্স তুমি লিখবে, সেই ট্যাক্সটা দেবে ইউটিউব এ ভিডিও আপলোড করব কিভাবে। তারপরে আবার এইভাবে নিচে আসবে, আবার এখানে ট্যাগ লিখবে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম মোবাইল। তারপরে আবার ট্যাক্স দেবে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড। তারপরে আবার ট্যাক্স দেবে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইম। এরকম করে পরপর কয়েকটা ট্যাক্স দেবে। আর সর্বশেষ ট্যাগের এখানে হ্যাশট্যাগ দিয়ে তুমি তোমার চ্যানেলের নামটা বসিয়ে দেবে। তারপরে তোমার এখানে নিচে দেখতে পাচ্ছ শর্ট রিমিক্সিং, এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং যেভাবে আছে থাক। তারপরে তুমি আবার নিচে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এই ক্যাটাগরির ডান দিক বরাবর একটা প্লাসের মতন আইকন দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করবে। এখানে তোমাকে কিন্তু অবশ্যই সেট করে নিতে হবে তোমার ভিডিওটা যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির চ্যানেল অনুযায়ী তোমার ভিডিওটাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি গেমিং হয় তাহলে গেমিংয়ে ক্লিক করতে হবে, যদি তোমার চ্যানেলটা ভ্লগ হয় তাহলে তোমাকে ভ্লগে, বা শর্ট চ্যানেল যদি হয় শর্টে তুমি ক্লিক করতে হবে। তোমাকে নির্দিষ্ট চ্যানেল অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু তোমার চ্যানেলের ভিডিও শো করানো হবে না। ইউটিউব যদি না বুঝতে পারে তাহলে তোমার চ্যানেলের ভিডিও ইউটিউব শো করাবে না, এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে আছে। তো এখান থেকে এবার ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছ পেন্সিলের মতন একটা আইকন, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই দেখো কাস্টম থাম্বনেইল। তো এখানে আমার একটা কাস্টম থাম্বনেইল আমি এই ভিডিওটার জন্য ধরো আগে থেকে আমি রেডি করে রেখেছি। তো ধরো এইটা আমি থাম্বনেইল হিসেবে ইউজ করব। তো এইটার পরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরের ডান দিক বরাবর দেখতে পাচ্ছ ডান বলে একটা অপশান, এখানে আমি ক্লিক করে দেবো।
তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে এখান থেকে আবার সেভ করে দেবো। সেভ করে দিলেই ভিডিওটা অটোমেটিক্যালি, এই দেখো এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। তো দেখো আমি এখানে সেভ করে দিলাম, ভিডিওটা এখান থেকে সেভিং হয়ে গেল এবং পাবলিক হয়ে গেল। তাহলে এই ভিডিওটাতে আমি তোমাদের শেখাতে পেরেছি কিভাবে একটা ইউটিউব ভিডিও, তোমার নতুন চ্যানেল তুমি কিভাবে আপলোড দেবে, সবটাই আমি বোঝাতে সক্ষম হয়েছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং তোমার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, তুমি এইভাবে ভিডিও আপলোড করে দাও এবং পাবলিক করে দাও, দেখবে তোমার ভিডিও ভাইরাল হবে এবং প্রচুর প্রচুর ভিউজ আসবে। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি, তোমাদের সেখান থেকে পছন্দ এবং চাহিদা অনুযায়ী ভিডিওগুলো দেখে নিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।